হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ গ্রাম বাংলা রেসিপি। তো আজকে আপনাদের জন্য আমি একটি সহজ উপকরণে কাচ্চির রেসিপি শেয়ার করব। তো আপনারা কিভাবে ঘরোয়া উপকরণে খুব সহজ পদ্ধতিতে অল্প মশলা দিয়ে কিভাবে কাচ্চি আপনারা ঘরে বসেই বানিয়ে নিতে পারেন তা আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করে দেখাবো। তো আমি চাই আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন। তো আসুন এবার চলে যাই মূল রেসিপিতে। সো প্রথমে আমি কাচ্চির জন্য এখানে মশলাগুলো বানিয়ে নিব। তো মশলাগুলো বানানোর জন্য এখানে আমি নিয়ে নিব কয়েক টুকরো দারুচিনি, নিয়ে নিব কয়েকটা এলাচ, প্রায় এখানে আমি ৬-৭টার মতো এলাচ নিয়ে নিলাম। তারপর এখানে নিয়ে নিব জয়ত্রী, নিয়ে নিব একটা জায়ফল, আর নিয়ে নিব এখানে আমি ৩ থেকে ৪টা লবঙ্গ। তারপর এখানে আমি নিয়ে নিব কয়েকটা গোলমরিচ, সাদা গোলমরিচ। তো তারপর এখানে আমি নিয়ে নিব শাহি জিরা। তো এই মশলাগুলো এখন আমি ব্লেন্ডার করে নিব। সো প্রথমে আমি আলুটা প্রিপেয়ার করে নিব। তো তার জন্য এখানে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ লবণ। তারপর এখানে দিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। তো চিনিতে কাচ্চির আলুতে সুইটনেস নিয়ে আসবে। তো তারপর এখানে দিয়ে দিব কিছুটা জর্দার রং। তো এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি এখন আলুগুলো ভেজে নিব। সো ভাজার জন্য এখানে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিব। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম। গরম হয়ে গেলে এখানে আমি বেরেস্তার জন্য পেঁয়াজগুলো ভেজে নিব। তো পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেলে এ পর্যায়ে আমি বেরেস্তাগুলো উঠিয়ে নিব। তো তারপর আমি যে আলুগুলো রেখেছিলাম, তো আলুগুলো এখন আমি তেলে দিয়ে ভেজে নিব। তো আলুগুলো আমি একটু লালচে করে ভালোভাবে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এ পর্যায়ে এখন আমি আলুগুলো তেল থেকে উঠিয়ে নিব। সেই অথেন্টিক ফ্লেভার আনার জন্য এখানে আমি বানিয়ে নিব লিকুইড মিক্স। তো লিকুইড মিক্স বানানোর জন্য এখানে আমি দিয়ে দিব লিকুইড দুধ। তো আমি এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ। তো তারপর এখানে আমি নিয়ে নিব কিছুটা জর্দার রং। যেহেতু আমার হাতের কাছে জাফরান নাই, তাই আমি এখানে জর্দার রংটা নিয়ে নিচ্ছি। তো তারপর এখানে দিয়ে নিব ঘি। তো এখানে আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে নিলাম। তো তারপর এখানে আমি দিয়ে নিব কেওড়ার জল। তো এখানে প্রায় আমি 2 চামচ পরিমাণ কেওড়ার জল নিয়ে নিলাম। তো তারপর এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব। তো এগুলো মিশিয়ে রেখে দিব কাচ্চিতে পরে দেওয়ার জন্য। তো নর্মালি কাচ্চিটা রান্না হয় মাটন দিয়ে। তো যেহেতু আমি গরুর মাংস দিয়ে রান্না করছি, তো গরুর মাংস নর্মালি সবার ফ্রিজেই থাকে, তাই আমি গরুর মাংস দিয়ে কাচ্চিটা আপনাদেরকে রান্না করে
দেখাচ্ছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণ গরুর মাংস। তো এখন গরুর মাংসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে দিয়ে দিব প্রায় আমি 3 চামচ পরিমাণ আদা রসুন বাটা। তো তারপর এখানে দিয়ে দিব মরিচের গুঁড়ো। তো এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো প্রায় 3 চামচ পরিমাণ নিয়েছি। তারপর দিব এখানে আমি হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়ো এখানে দিলাম 2 চামচ পরিমাণ। দিয়ে দিব আমি যে কাচ্চির মশলাটা বানিয়েছিলাম। তো এখন এখানে কাচ্চির মশলাটা আমি এখানে পুরোটাই দিয়ে নিব। তারপর এখানে আমি দিয়ে দিব বাদাম বাটা। তো এখানে আমি কাঠবাদাম বাটা দিয়ে নিলাম। তারপর এখানে আমি দিয়ে নিব স্বাদ মতো লবণ। তারপর দিব টক দই। তো এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ টক দই দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে নিব এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। তো তারপর এখানে দিব আমি যে বেরেস্তাগুলো ভেজেছিলাম যে তেল দিয়ে, সে তেলগুলো এখন এখানে আমি দিয়ে নিব। তো এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে নিলাম। তো এই মিশ্রণটি এখন মাংসের সাথে ভালোভাবে মেশাতে হবে। মাংসের সাথে যত ভালো করে আপনি মশলাটি মেশাবেন, আসলে কাচ্চির মাংসটা খেতে ততটা ভালো লাগবে। তো তারপর দিয়ে নিব এখানে আমি যে লিকুইড মিক্সটা বানিয়ে নিয়েছিলাম, এখান থেকে কিছুটা লিকুইড মিক্স দিয়ে নিব। তো তারপর আরেকটু ভালোভাবে আমি মিশিয়ে নিব মাংসগুলো। তো ভালোভাবে মিশিয়ে এখন আমি মাংসটা ম্যারিনেট করে রাখবো প্রায় 1 ঘন্টার জন্য। তো আপনি যত বেশি ম্যারিনেট করে নেবেন, আসলে এই কাচ্চির মাংসটা খেতেও ততটা অসাধারণ লাগবে। তো আমি রেখে দিব মাংসটা প্রায় 1 ঘন্টা। কাচ্চিটা রান্না করার জন্য এখানে আমি বাসমতি চাউল দিয়ে নিয়েছি। তো এখানে প্রায় 800 গ্রামের মতো বাসমতি চাউল নিয়েছি। তো আপনারা চাইলে এটা পোলাও চাল দিয়ে রান্না করতে পারেন। তো এখন চাউলগুলো আমি পানি দিয়ে ধুয়ে নিব। তো বাসমতি চাউল খুব আলতো হাতে ধুতে হয়। তো আমি খুব আলতো হাতে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো চাউলটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন 4-5 বার করে। চাউলগুলো ভালোভাবে ধুয়ে এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। তো রাইসটা সিদ্ধ করার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি। তো পানি গরম হয়ে গেলে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব কিছুটা শাহি জিরা, দিয়ে দিব কয়েকটা এলাচ, আর দিয়ে দিব কয়েক টুকরো দারুচিনি, আর দিয়ে দিব 3টার মতো তেজপাতা। তো পানিগুলো আমি গরম করে নিব। আর এখানে দিয়ে নিব লবণ। তো এখানে একটু পরিমাণের বেশি লবণ দিতে হবে, যেহেতু আমি চালটা পানির সাথে সিদ্ধ করে নিব, পরে পানি ঝরিয়ে নিব, তাই এখানে আমি একটু বেশি পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি। তো পানি গরম হয়ে গেলে এই পর্যায়ে আমি এখন চাউলগুলো পানিতে ঢেলে নিব সিদ্ধ করার জন্য। তো এখন চাউলগুলো সিদ্ধ করে নিব প্রায় 50% মতো। দেখতেই পাচ্ছেন রাইসগুলো 50% সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন
চুলা থেকে নামিয়ে পানিগুলো ঝরিয়ে নিব। নরমালি আপনারা জানেন কাচ্চিটা আসলে কয়লার স্লো আঁচে রান্না করা হয়, তো এতে একটি স্মোকি ফ্লেভার আসে। তো স্মোকি ফ্লেভারটা আনার জন্য এখানে আমি একটা বাটি বসিয়ে এখানে আমি জ্বলন্ত কয়লা দিয়ে নিব। তারপর এখানে আমি একটি জ্বলন্ত কয়লা দিয়ে নিলাম। তো এখানে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ ঘি। তো ঘি দিয়ে এখন আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো 10 মিনিট হয়ে গেলে এখানে আমি ঢাকনাটা উঠিয়ে আমি এগুলো উঠিয়ে নিব। তারপর আমি মাংসটা আরেকটু ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে তারপর আরো কিছুক্ষণ ম্যারিনেট করে নিব ঢাকনাটা ঢেকে। তো মাংস ম্যারিনেট হয়ে গেলে এ পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিব আগে থেকে যে আলু আমি ভেজে রেখেছিলাম, সে আলু ভাজাগুলো এখন আমি এখানে বিছিয়ে নিব। দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ। কাচ্চিতে দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা, নিয়েছি বাদাম কুচি, নিয়েছি চিনি, আর নিয়েছি এখানে কিশমিশ, আর নিয়েছি এখানে গুঁড়া দুধ। তো এই মিশ্রণগুলো এখন আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। তো ভালোভাবে মিশিয়ে আমি এখানে কিছুটা মিশ্রণ মাংসের সাথে দিয়ে দিব। তারপর এখানে আমি রাইসগুলো দিয়ে নিব। তো রাইসগুলো আমি এখানে ভালোভাবে মিশিয়ে আমি ভালোভাবে দিয়ে নিয়েছি। তো তারপর এখানে আমি দিয়ে দিব এই মিক্সগুলো। আর কালারের জন্য আমি এখানে দিয়ে দিব কিছুটা জর্দার রং। তো তারপর এখন আমি যেহেতু পাতিলে রান্না করছি, তো আমি ঢাকনাটা ঢেকে আমি এখানে আটার খামির বানিয়েছি। তো খামির দিয়ে আমি এখন ঢাকনার চারপাশগুলো আমি এখন আটকিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি পাতিলার কিনারে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি আটার খামিরটি ভালোভাবে বসিয়ে নিয়েছি। তো এরপর দিয়ে আমি চুলাতে বসিয়ে নিব রান্না করার জন্য। কাচ্চিটা রান্না করার জন্য আমি চুলায় একটা তাওয়া বসিয়ে নিয়েছি, রুটি বানানোর তাওয়া। তো এরপর যে আমি এখন তাওয়ার উপরে, যেহেতু আমি পাতিলে করে রান্না করব, তো তাওয়ার উপরে আমি এখন পাতিলটা দিয়ে নিব, যেহেতু পাতিলের তলাটা পাতলা। তো দেখতেই পাচ্ছেন আমি পাতিলের তলায় আমি তাওয়াটা দিয়ে নিয়েছি। তো প্রথম 10 মিনিট আমি চুলাটা হাই ফ্লেমে জাল দিয়ে নিব। সো 10 মিনিট হাই ফ্লেমে রেখে তারপর আমি চুলাটা লো করে রাখবো। তো তারপর আমি ঢাকনার উপরে একটা সুতা দিয়ে চাপ দিয়ে নেব। তো এখন 1.5 ঘন্টা পর্যন্ত আমি চুলায় রান্না করে নিব। সো ফিরে এলাম 1.5 ঘন্টা পর। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব কাচ্চিটা। তো চুলা থেকে নামিয়ে আমি আটার খামিরগুলো খুলে নিব। সো দেখতেই পাচ্ছেন আমার কাচ্চিটা পুরোপুরি হয়ে গেছে। তো এই পর্যায়ে এখন আমি আপনাদেরকে দেখিয়ে নিব কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে।
তো দেখতেই পাচ্ছেন কাচ্চিটা আমার পুরো জর্জরে ও কতটা ইয়াম্মি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কাচ্চিটা কতটা ঝরঝরে ও ইয়াম্মি হয়েছে। তো এই পর্যায়ে আমি এখন সার্ভ করে নিব। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যেতে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাচ্চিটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।